বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আপনাদের মনে আছে কি ভেনেজুয়েলাতে আকাশ লাল হয়ে গিয়েছিল, আর রিসেন্টলি আমেরিকাতেও আকাশ লাল হয়ে গিয়েছিল। আপনারা যেটা ইচ্ছা সেটা বলুন না কেন, সায়েন্টিফিক ব্যাখ্যা ডাস্টর্ম ছিল, সূর্যের আলো নিচে ছিল, সেটা সামনে এসে পড়েছে। তো এইসব জিনিস যদি আপনি 1000 বছর আগে দেখেন, তাহলে একটা জিনিস বুঝতে পারবেন যে যখনই এই ধরনের ঘটনা ঘটে তখনই দুনিয়াতে কোনো না কোনো ভয়ঙ্কর ইভেন্ট হয়। ইসরায়েল তাদের ইন্টেলিজেন্ট রিপোর্ট শেয়ার করেছে আমেরিকার সাথে। এই ইন্টেলিজেন্টে বলা হয়েছে ডোনাল্ড ট্রাম্পকে কি তোমার জীবনে অনেক বড় ঝুঁকি আসতে যাচ্ছে। আর ইসরায়েল এটা বলেছে যে ইরান তোমার উপর যে কোনো সময় হামলা করতে পারে, আর তারা আয়াতুল্লাহ খমেনাই, কাসেম সুলেমানি আর বাকিদের প্রতিশোধ নিতে যাচ্ছে তোমার থেকে। আর এই কথাটা আপনারা মনে রাখবেন যে ইরান রিসেন্টলি বলেছিল যে আমরা আমাদের লিডার আয়াতুল্লাহ আলী খমেনাইকে মারার প্রতিশোধ নিব, আর তারা বলছে কেসাস নেবে, লিডারের পরিবর্তে লিডার। কিন্তু আপনারা যদি টাইমিং চেক করে দেখেন, এখন পরিস্থিতি এটা যে ডোনাল্ড ট্রাম্প 2 দিন আগে বলেছিল যে আমি এদের হিট লিস্টে আছি, আমি নাম্বার 1 পজিশনে আছি এদের হিট লিস্টের, এরা আমাকে যে কোনো সময় মারতে পারে, টার্গেট করতে পারে আমাকে, আমার সাথে যে কোনো কিছু করতে পারে তারা। আর এই কথাটা ডোনাল্ড ট্রাম্প সারা দুনিয়াকে ওপেনলি বলেছে। আর এই যে বিষয়টা সামনে এসেছে, এটার টাইমিংটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। আর এই কথাটা মনে রাখবেন যে ইরানের নাম নিয়ে বলে নাই। যদিও আয়াতুল্লাহ আলী খমেনাইর জানা যায় লোকজন স্লোগান দিচ্ছিল যে ট্রাম্প থেকে প্রতিশোধ নিতে, কিন্তু ইরানের নাম নিয়ে বলে নাই। ইরান তো কাসেম সুলেমানির সময়ও বলেছে এই যে এই সকল কিছু হয়েছে এটার পরিবর্তে আমরা প্রতিশোধ নিব। তাদের উপর যখন হামলা হয় তখন তারা সব সময় এটাই বলে যে আমরা প্রতিশোধ নিব, কিন্তু তাদের এতটা ক্যাপাসিটি নাই যে বাইরের কোনো দেশে গিয়ে কোনো প্রেসিডেন্টকে টার্গেট করতে পারে। এই ধরনের ক্যাপাসিটি দুনিয়াতে কারো কাছেই নেই। যদি থাকতো তাহলে ব্রিটেনকে অনেক আগেই সরিয়ে দেওয়া হতো। ওর উপর তো অনেক অ্যাটেম্প্ট হয়েছে, তো ইরানের ওই লেভেল নাই যে ও গিয়ে আমেরিকার প্রেসিডেন্টকে আমেরিকার ভিতরে গিয়ে টার্গেট করবে। এরকম করা অনেক কঠিন। এখন আসল কথা এটা যে এটা কোন ধরনের শক্তি যারা এই ধরনের কাজ করতে চায় এবং তার দায়ভার ইরানকে দিবে। উদাহরণস্বরূপ রাতে একটা হামলা হলো, তারপর বলা হলো যে আমেরিকা রাতে হামলা করেছে এবং তা মিডিয়াতে এসে গিয়েছে। এরপর আমেরিকা বলল যে আমরা হামলা করি নাই, ইরানও বলল যে আমেরিকা হামলা করে নাই। যদিও ইরানকে এটা বলতে দেখা যায় না, তারা বলে যে আমাদের যে ডিফেন্স সিস্টেম সেটাকে আমরা অ্যাক্টিভেট করেছি, সেটার বিস্ফোরণের আওয়াজ। তো এই যে আওয়াজ হচ্ছে এগুলো হলো এইসব বিষয়। এখন আসল বিষয় এটা যে এখন ট্রাম্পের জীবনের ঝুঁকি আছে, এটা বলা হচ্ছে ইসরায়েলের পক্ষ থেকে। তো একটা কথা মনে রাখবেন, ইসরায়েল যখন কোনো কথা বলবে সারা দুনিয়াকে, তখন আপনি সেটাকে অপোজিট ডাইরেকশনে সব সময় দেখবেন। ইরান এখন কি বলছে? ইরান বলছে যে আমরা কাসেম সুলেমানির প্রতিশোধ নিব, কিন্তু তারা প্রতিশোধ নিতে পারেনি। আর তারা বলছে আয়াতুল্লাহ আলী খমেনাইর প্রতিশোধ নিবে, কিন্তু বাস্তব জীবনে এটা অসম্ভব। কিন্তু প্রশ্ন হলো এটা যে এই সকল পরিস্থিতিতে সকলের মাঝে একটা রায় কায়েম করা হচ্ছে যে ইরান টার্গেট করতে পারে। আর গেম প্ল্যান কি তৈরি হয়েছে? গেম প্ল্যান এটা তৈরি হয়েছে যে টার্গেট করে আগেও তো ট্রাম্পের উপর হামলা হয়েছে, আজ পর্যন্ত জানা যায়নি তারা কারা ছিল, কিভাবে করেছিল তারা। ঠিক একইভাবে ওকে টার্গেট করে এরপর এই দায়ভার ইরানের উপর আসুক, এরপর দুনিয়ার সকল দেশগুলো ইরানের উপর চাপিয়ে পড়ুক। এটা হলো আসল প্ল্যান। এখন এই পুরো প্ল্যানটাকে কারা পরিপূর্ণ করতে চায়? যদি ইসরায়েল এই কথা বলে, তাহলে আপনারা চিন্তা করে দেখেন ওর নোংরা চিন্তা ভাবনা কি হতে পারে। এটা অনেক ভয়ঙ্কর পরিস্থিতি হতে পারে সারা দুনিয়ার জন্য। তো আপনারা চিন্তা করে দেখেন, একটা ঘটনা শুধু ঘটবে, আর সেটা যেটাই হোক না কেন, এরপর সকল মিসাইল, যেটা নিউক্লিয়ার হোক অথবা অন্য কিছু, সেগুলো হামলা করা হবে। এরপরে যে পরিস্থিতি হবে সেগুলো আপনারা কল্পনা করতে পারবেন না। এই যে আপনাদের রক্তের মতো লাল আকাশ দেখছেন, আপনারা এগুলো যদি 1000 বছর ধরে দেখেন আর যদি ইতিহাসগুলো পড়েন, তাহলে দেখবেন যে যখনই কোনো অনেক বড় ব্যক্তিকে টার্গেট করানো হয়, অথবা তার মৃত্যু হয়, অথবা অনেক বড় যুদ্ধ হওয়ার আগে, অথবা সারা দুনিয়াতে অনেক বড় বিপদ আসার আগে, যার পর সারা দুনিয়ার ডাইনামিক পরিবর্তন হয়ে যায়, তখন এই ধরনের ঘটনা ঘটে। আপনারা জানেন যে ইরানের উপর বম্বিং করা হচ্ছে, ইরানকে টার্গেট করা হচ্ছে। এখন যদি কোনো তৃতীয় পক্ষের লোক টার্গেট করে ইরানের উপর দায়ভার চাপিয়ে দেয়, তাহলে এরপর কি হবে? দেখুন, সারা দুনিয়াতে তারা একটা রায় কায়েম করেছে যে দুনিয়ার সবচেয়ে শক্তিশালী দেশ এর প্রেসিডেন্ট মানসিকভাবে ইরানের কাছে ভয় পায়, আর এই লোকটা গোপনে গোপনে ভাবে যে ইরান আমাকে টার্গেট করতে পারে। তো এই রায়টা পরিপূর্ণ করার জন্য ইসরায়েল বলছে যে ইরান এই কাজটা করতে পারে, হয় এটা যে কোনো কেউ করুক না কেন, হয়তো তারা নিজেরাও এই কাজটা করতে পারে, অথবা অন্য কোনো শক্তি এই কাজটা করতে পারে। আপনারা চিন্তা করেন, যদি এই কাজটা হয় তাহলে কি হবে? ইরান 1000 বার বারণ করবে যে আমরা করি নাই, আমরা করি নাই এই কাজ। আপনারা চিন্তা করতে পারেন তখন কি হবে? রিসেন্টলি আপনারা জানেন যে ট্রাম্প ভিজিট করেছে আনকারায়। ওখানে একটা ইন্টারেস্টিং ডেভেলপমেন্ট
ডেভেলপমেন্ট হয়েছে সেটা কি আপনারা জানেন? আমরা জানি যে কাতার ট্রাম্পকে একটা বিমান গিফট করেছে। তখন হলো এটা যে ট্রাম্পকে বলা হলো আপনি এই বিমান দিয়ে যাতায়াত করবেন না, মানে এটা নিয়ে আসেন কিন্তু এটাতে উঠবেন না, কারণ এই বিমানটা পুরোপুরি সিকিউর না। যদিও প্রথমে এটাকে ইন্সপেকশন করা হয়েছে, এরপর চেকিং করা হয়েছে, এরপর ক্লিয়ার করা হয়েছে। তারপর তারা বলেছে যে আপনি আপনার এয়ারফোর্সের বিমানে যান, ওখানে ডিফেন্স থেকে শুরু করে সবকিছু লাগানো আছে, ওখানে আপনার লোকেশন সিকিউর আছে, সবকিছু সিকিউর আছে, কিন্তু এখানে কেউ জানে না যে আপনার কি হতে পারে। তখন ও এটাকে রেখে ওখানে গিয়েছে। তো আপনারা চিন্তা করেন এগুলো কে ওকে বলছে? অবশ্যই ইসরায়েল। ও যেটা বলছে সেটা ট্রাম্পকে মানতে হচ্ছে, আর এগুলো মিডিয়াতেও দেওয়া হচ্ছে যাতে করে সারা দুনিয়া জানতে পারে যে ট্রাম্পের সাথে কি হচ্ছে। দেখুন, সবচেয়ে বড় কথা হলো যদি ইরানের এতই বেশি ক্যাপাসিটি থাকতো যে আমেরিকা গিয়ে টার্গেট করার, তাহলে ইরান করতো। দেখুন, আমেরিকা বলেছিল যে যদি অনেক বড় লড়াই হয় তাহলে হতে পারে আমেরিকার পানি ইরান বন্ধ করে দিবে, ইরান সাইবার হামলা পর্যন্ত করতে পারে। কিন্তু আমেরিকা গিয়ে আমেরিকার প্রেসিডেন্টকে হামলা করা এটা অসম্ভব। হোয়াইট হাউসে বসে থাকা লোকটা কি এতই বেশি দুর্বল? হোয়াইট হাউসের আশেপাশের সিকিউরিটি, এরপর হোয়াইট হাউসের ভিতরের সিকিউরিটি। আসলে ইসরায়েল কি করতে চায়? আসলে ও ট্রাম্পকে ইন্টেলিজেন্ট দিচ্ছে যে তোমার জীবনের ঝুঁকি আছে ইত্যাদি ইত্যাদি। এই যে তামাশা, এটা পুরো বিশ্বকে চিন্তিত করে দিয়েছে। শুধু একটা মাত্র ঘটনা তা পুরো বিশ্বকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের দিকে ঠেলে দিবে। একটা ছোটখাটো উদাহরণ ধরে নেওয়া যাক। নেটোর আর্টিকেল কি? নেটোর আর্টিকেল হলো নেটোর কোনো দেশে যদি অন্য কোনো দেশ থেকে হামলা হয় তখন নেটোর সকল দেশগুলো ওই দেশের উপর হামলা করে দিবে। যদি এরকম কোনো ঘটনা আমেরিকার মধ্যে কেউ করে দেয় তাহলে আর এর দায়ভার ইরানের উপর লাগিয়ে দেয়। তো আপনারা চিন্তা করে দেখেন, নেটোর আর্টিকেল 5 অনুযায়ী নেটোর সকল দেশগুলো ইরানের উপর হামলা করতে হবে। ইরান যেটা ইচ্ছে সেটা বলুক না কেন, এর পিছনে আমরা নাই। এই ধরনের ঘটনা আমরা আগে অনেকবার দেখেছি। ওমানের উপর যখন অ্যাটাক হয়েছিল তখন ইরান বলছিল এটা তো আমরা করি নাই। এরপর সৌদি আরবের তেল রিফাইনারি এর উপর হামলা হয়েছিল, তখন ইরান বলছিল এটা আমরা করি নাই। আরো অনেক জায়গায় হামলা হয়েছিল, এটা ইরান বলেছিল এটা আমরা করি নাই। এখন কারা করেছে এটা সেটা কেউ জানে না। তো দুনিয়াতে এই সকল বিষয়গুলো যে হয় এগুলো অনেক ভয়ঙ্কর। এখন পিছিয়ে বসে থাকা যে অদৃশ্য শক্তিগুলো তাদের অনেক বড় যুদ্ধ দরকার, কিন্তু ট্রাম্প অনেক বড় যুদ্ধ প্রডিউস করতে পারে নাই। এখন পরিস্থিতি কোন দিকে যায় কেউ কিছু বলতে পারে না। এখন যেটাই হবে আপনি এই লড়াইয়ে অনেক বেশি ধ্বংস দেখতে যাচ্ছেন। দেখুন, এই যুদ্ধ এখন আর থামবে না, এটা কিছুদিন পর পর হতে থাকা যুদ্ধ। আপনারা যদি দেখেন তাহলে রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধ কি শেষ হয়ে গেছে? রাশিয়া থেকে কত লোক চলে গিয়েছে, যদিও রাশিয়ার উপর ওই লেভেলের হামলা হয় নাই, কিন্তু আজকাল হচ্ছে। কিন্তু আফটার অল হয়েছে তো। ইউক্রেনের সাধারণ মানুষগুলোকে যদি দেখেন তাহলে তাদের কি দোষ? যদিও জেলেন্সকি যেটা ইচ্ছা সেটা করছে, পিছনে বসে থাকা শক্তিগুলো যেটা ইচ্ছা সেটা করছে, সাধারণ মানুষগুলোর কি দোষ? সাধারণ মানুষ তারা তো যুদ্ধে যেতে চায় না। আপনি যদি ইউক্রেনের আর্মিদের হিস্টোরি চেক করেন, যখন গুগলে তারা সার্চ করে তারা এটা দেখে যে এই যুদ্ধ কখন শেষ হবে। তো অনেক ভয়ঙ্কর সিচুয়েশন সারা দুনিয়াতে। কলিব্রিক্স চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরের ভিডিওতে দেখা হবে।